বাজারের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবীজি দুনিয়াতে তশরিফ আনলেন। হযরত সাইয়্যিদা হালিমাতুস জাহরা রাদিয়াল্লাহু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন দুনিয়ার মানুষ ধাত্রীমা হওয়ার জন্য আরবে ধাত্রীমা মানুষ মেয়েরা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে ধাত্রীমা হিসেবে লালন পালন করত। হালিমা বলেন আমি তায়েফ থেকে রওনা করলাম মক্কায়, কোনো বাচ্চা খুঁজে পাই কিনা দেখি, এনে লালন পালন করলে কিছু পয়সা করি যদি পাই আমার সংসারটা ভালোই চলবে। এমনিতে তায়েফের মধ্যে দুর্ভিক্ষ পড়ে গেছে, খুব অভাব এসে গেছে। তায়েফের অবস্থা এমনি ভালো না, অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে গেছে। হালিমা বললেন খাবারের অভাবে আমিও রুগ্ন হয়ে গেছি, আমার ছোট্ট সন্তানটা দুধ পায় না, আমার উট দুর্বল হয়ে গেছে, উটেরও দুধ হয় না, না খাইতে খাইতে আমার গাধাটাও দুর্বল হয়ে গেছে, কোন রকম ঝিমাইয়া ঝিমাইয়া চলে। স্বামীকে নিয়া সন্তানদেরকে নিয়া উট ও গাধার উপরে চড়িয়া আমি ধীরে 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 রওনা করলাম। আমার গাধা ধীরে 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 হাঁটে, ওরে জোরেও তাড়াইতে পারি না কারণ দুর্বল। আমার সাথে যারা ছিল অন্যান্য মহিলারা তাদের উট দুম্বা গুলি ছিল তাজা তাজা, তারা দ্রুত গতিতে হেঁটে হেঁটে মক্কায় চলে আসলো। মক্কায় আসার পরে তারা ধনী ধনী ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে তারা চলে গেল। হযরত হালিমাতুস সাদিয়া বলেন দুনিয়ার মানুষ আমি সবার পিছনে চললাম। আমি যখন মক্কায় ঢুকি তখন অন্যান্য নারীরা মক্কা থেকে বাচ্চা নিয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেছে। মক্কায় আমি আসলাম, সারা মক্কা নগরে খোঁজ লাগাইলাম, খুঁজে দেখলাম কারো বাড়িতে কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান মক্কায় পড়ে আছে, তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা আছেন কিন্তু দরিদ্র। হযরত হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন এতিম বাচ্চা আমি যদি নিয়ে যাই তাহলে তার ভরণ পোষণ খরচ আদি পয়সা করি কে দিবে। আমি চিন্তায় পড়ে গেলাম করি কি উপায়, আমার উপায় কি, কি করব আমি। স্বামীকে নিয়ে বসে গেলাম, স্বামীকে বললাম স্বামী রে এত দরিদ্র এতিম বাচ্চা যদি বাড়ি নিয়ে যায় তাইফে নিয়ে যায়, কে তার ভরণ পোষণ দিবে, কে অর্থ করে দিবে। স্বামী গো চলেন ফিরে চলে যায়। আমার স্বামী ডাক দেয়া বললো হালিমা রে আমরা তো ফিরে চলে যাব, তাহলে একটা নজর এই বাচ্চাটা দেখে আসি, নেও বা না নাও বাচ্চাটা দেখে আসি চলো। আহা এ মুসলমান হালিমার কপাল কিভাবে খুলে যায় দেখেন। স্বামী ডাক ডাক হালিমা একটা নজর চলো ওই বাচ্চাটা একটা বার দেখে আসি। হযরত হালিমা বলেন হ্যাঁ তাহলে চলেন যাই, একটা নজর সন্তানটাকে বাচ্চাটাকে শিশুটাকে দেখে আসি, নেই বা না নেই পরে সিদ্ধান্ত নিব। হালিমা বললেন দুনিয়ার মানুষে আমি যখন হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে দেখি জান্নাতের এক খুশবু তামাম ঘর একেবারে মুগ্ধময় হয়ে আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল
দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলি বাজারের মুসলমান, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ, আমি এই সুন্দর নুরানি চেহারা মোবারক দেখার পরে আমি হালিমা পাগল হয়ে গেলাম। মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। আল্লাহু আকবার। হযরত হালিমা বলেন, মানুষ এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর হতে পারে মানুষ, এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই। বক্ষ মোবারকে দেখলাম একটা সবুজ রেশমের কাপড়, নিচে দেখলাম একটা সাদা রেশমের কাপড়। এই দুইটা কাপড় দিয়ে নবীকে জড়ানো ছিল। দোনোটাই আল্লাহর জান্নাতের রেশমের কাপড়। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত হালিমা বলেন, দোলনার ভিতরে রাসূল ঘুমায়। এত সুন্দর মানুষ হতে পারে কোনদিন আমি দেখি নাই। আমি আমার নবীরে ঘুম ভাঙানোর জন্য আমি এই বক্ষ মোবারক থেকে সবুজ রেশমের কাপড়খানা সরাইয়া আমি আমার আলতো আলতো করে হাত নবীজির বক্ষ মোবারকে মোলায়াম করতেছিলাম। বক্ষ মোবারকের উপরে আমি আমার হাতটাকে নাড়াইতেছিলাম যাতে ঘুম ভাঙে আস্তে আস্তে করে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকায় নবীজি একটা মুস্কি হাসি দিলেন। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ, ওই হাসি এতই মধুর আমার হৃদয়ে পাগল করে ফেললো। স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী, পয়সা পাইবার না পাই এই বাচ্চা ছাড়া আমি হালিমা তায়েফে যাব না। আমি বাচ্চা ছাড়া, এই শিশু ছাড়া আমি তায়েফে যাব না। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবীজির ওই হাসি দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল। আর একটু আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখানে যে কপাল, এই যে চোখের যে ভুরু দেখতেছেন, এই ভুরুর মাঝখানে যে জায়গাটা, হযরত হালিমা বলেন, এখান থেকে একটা নূর মুবারক বের হইয়া খিলালাস সামা, আসমানের মধ্যবর্তী পর্যন্ত চলে গেল। এই নূর মুবারক কপাল থেকে বের হইয়া একবারে আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল। নূর গেল, নূর গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই নূর দেখিয়া আমি কপালে চুমা লাগাইলাম। চুমা লাগাইয়া নবীজির আস্তে করে উঠিয়া বুকের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া আমি হালিমা আমার ডান স্তনে আমার নবীকে বসাই দিলাম, শোয়াই দিলাম, মুখ লাগাই দিলাম। আমি ছিলাম হীন ক্ষীণ দুর্বল। আমার রাসূল যখন কোলের মধ্যে আসছে, আমার আল্লাহ আমারে বানাই দিল সবল।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী উটের দুধ দহন করতে গেছে নবীজিকে খাওয়ানোর জন্য, পান করানোর জন্য, দুধ পান করাবে। এমন সময় আমার স্বামী উটের কাছে যায়, দেখলো উটের দুধ ওলানে একেবারে ভরপুর হয়ে রয়েছে। হযরত হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ আমার স্বামী একবারে পাতিল ভরে দুধ দহন করে এনে খুশিতে ডাক ডাকা, হালিমা কোন শিশু ঘরের মধ্যে আনছো? আমার উট ছিল দুর্বল হয়ে গেছে, সবল ছিল না, দুধ পাতিল ভরাট বেঁধে আনলাম দুধ। হালিমা রে, এই সন্তান ছাড়া তায়েফে যাওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহর গোলামীর জন্য নসিব লাগে। কথা বলে, কথা বলে, নবীর পক্ষে থাকার জন্য নসিব লাগে, নসিব। তায়েফের এত মানুষ আসছে, কারণ নসিবে হলো না, কিন্তু হযরত হালিমার নসিবে হয়ে গেল। নসিবে লাগে, নসিব। আমরা যারা আল্লাহ রাসূলের পক্ষে আছি, এটা আমাদের বুলন্দ নসিব। কথা কোন ঠিক কিনা? মুসলমান খুবই মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো গো, আমি আমার রাসূলকে নিয়ে পরের দিন রওনা হব। আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। এটা জিমেই তো, এখন এটা লাফায়। একটা গাধা নবী পাইয়া খুশি, কিন্তু আমার দেশের মানুষ রূপী গাধা বুঝাইতে পারলাম না। দুনিয়ার গাধা নবী পেয়ে খুশি, কিন্তু আমরা দেশের মানুষ রূপী গাধারে বুঝাইতে পারলাম না। মুসলমান খুব মনোযোগ দিয়ে, গাধা লাফায়, এটা তাজা হয়ে গেছে, খুশি, বিরাট বড় খুশি গাধা। আমি গাধার পিঠে আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। হযরত আমেনা বিদায় দিতে আসছে আমাকে। আমেনা এসে বলল, হালিমা রে, তুমি কারে নিয়ে যাচ্ছ জানোনি? ও হালিমা, তুমি কোন শিশু নিয়ে যাচ্ছ জানোনি? আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, আমি আমেনা জানতামই না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। অন্যান্য মহিলাদের মধ্যে ভারিত্ব, ওজনত্ব, ব্যথা বেদনা কষ্ট কিছুই ছিল না আমার। আমি কিছুই বুঝতাম না। শুধু মাঝে মধ্যে স্বপ্নের ঘরে কে জানি আইসা বলতো, আমেনা রে, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরীফ নিয়েছে। হালিমা, তুমি জানো না আমার এই বাচ্চার শান কত, শান কত তুমি জানো না? শোনাই, তুমি কাকে নিয়ে যাচ্ছ রে? হালিমা, তুমি শুনে নাও, আমার এই বাচ্চা যখন দুনিয়াতে তশরীফ আনবি, আমার করে ঘরের মধ্যে আমি শুয়ে আছি, আকাশের সাদা মেঘ আমাকে ঘিরে ধরলো। আমি তাকায় দেখলাম আমার ডানে বামে সুন্দরী রূপসী নারীরা বসা, খেজুর গাছের মতো বড় বড় লম্বা। এত সুন্দর নারী আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর। হালিমা রে, আমি ডান পাশের জনকে জিজ্ঞেস করলাম, তুমি কে? বলে, আমি আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। জিজ্ঞেস করলাম, কি জন্য আসছো? হাওয়া বলে, আমি না, তুমি বড় ভাগ্যবতী, আমি আদি মা, আমি আদম নবীর স্ত্রী, আমি জগৎ জননী, সব মানব জাতির মা। আমি
আমিনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন আখির নবী দুনিয়াতে তশরীফ আনতেছে। ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমারে জান্নাত থেকে তোমার কাছে পাঠাই দিছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বনের প্রিয় মুহাম্মদ এলো রে আকাশ বাতাস আয় রে সাগর আকাশ দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া আয় রে সাগর আকাশ বাতাস। মৌলভী বাজারের মুসলমান দুনিয়ার বাসী শুনিয়ে যান, হাজরাতে হালিমা বলতেছেন হযরত আমিনা আমাকে তার সন্তানের শান বলার পরে কোলে তুলে দিলেন। আমার উট আমার থেকে ছুটিয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে চলে গেল। আমার উট আমার থেকে ছুটিয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে চলে গেল। কাবার সামনে যাইয়া উট সেজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ হইল না? ঘুমাইছে? হ্যাঁ, রাত বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আজকে বারাতের রাত। এমনি যত সময় বসবেন তত সময় শুধু ইবাদত লেখা হবে। আজকে ডাবল, আজকে কি ডাবল, অন্য রাত থেকে আজকে ডাবল পাচ্ছেন। হয়তো আপনি আমাদের দেশে অনেক আছে বরাতের রাত আইছে, কেউ মনে করেন যে বাসায় যে ফেসবুক টিপবে, কেউ খবর দেখবে, কেউ তাসবিহ তাহলিল করবে, কোরআন পড়বে, কেউ পড়বে না, কেউ ঘুমাই থাকবে। কিন্তু মাহফিলটার একটা সুবিধা হলো যে রাত্রিবেলা অন্তত কিছু সময় হলো আমরা আল্লাহর বেহেশতের বাগানে একটু কাটানোর সুযোগ আমাদের হয়তো হয়ে গেছে। এই জন্য আমাদেরকে বসতে হবে, কথা শুনতে হবে, ধৈর্যের সাথে বসবেন ইনশাআল্লাহ। ওটা কি চটপটির দোকান? হ্যাঁ, ওটা কি লয়ে যায়? বাপরে বাপ, চটপটির দোকান দেখলে তো ডরই করে। কত বড় দোকান, নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা খুব ভালো, ফুচকা ফুচকা চটপটি এগুলি খাইয়ে মানুষের পরে সার্জেল খায়। একটা সার্জেল ধরে আর বেডিরা এটা পাইলি তো একবারে ছাগলের মতো খালি খাইতে থাকে। কথা কথা কি পরিমাণে যে খাইতে পারি চটপটি আর ফুচকা আল্লাহ জানে। ফুচকা ফুচকা চটপটি খাইয়ে আমরা দেশের গোলাপান সব শেষ। বালা জিনিস খাইতে, খেজুর খাইতে হবে, খেজুর। আল্লাহ রসুল বলছেন আমার উম্মত তোমরা টাটকা টাটকা খেজুর খাবে, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াবে, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবে। কারণ গর্ভবতী নারীরা খেজুর খাইলে হৃষ্টপুষ্ট হবে, বাচ্চাও হৃষ্টপুষ্ট হবে। আমার দেশের বেরিরা ফুচকা খায়, সানাসুর খায়, চটপটি খায়, তো এগুলো খাই কি হবে? এটা কি ঘোরার ডিম? পরে ডাক্তার কাছে না, ডাক্তারকে সিজার করতে হবে, সিজার ফ্যাট কেটে ফেলে দাও। এত কুত্তা বাচ্চা দিল, কোন কুত্তা সিজার করা লাগে? এই কি কথা কর না? দয়া কার?
একসাথে বলেন কার? আল্লাহর। এত বিড়ালে বাচ্চা দিল, কোন বিড়াল রে আজ পর্যন্ত সিজার করা লাগলো না। বলেন দয়া কার? আল্লাহর। আল্লাহ অপরিসীম আল্লাহর দয়া। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার জাতিসংঘ আছে, WHO আছে, স্বাস্থ্য সংস্থা আছে, কত হসপিটাল, কত ডাক্তার, কত গবেষণা, কত রোগ নিরাময়, কত হসপিটাল, কত কিছু, কিন্তু আজ পর্যন্ত গরুর কোনো হসপিটাল নেই। গরুর হার্ট অপারেশন করা লাগলো না। আগের গরু হার্টের রোগী ছিল না, এখন ইদানিং গরু হার্ট স্ট্রোক করে। বলে কারণ কি? এটা পোল্ট্রি মুরগির ফিড খাওয়া। যে গরু 3 বছরে মোটা হওয়ার কথা, সেই গরু 3 মাসে মোটা হয়ে যায়, পরে গরু স্ট্রোক করে শীতে বেড়ে বেড়ে যায়। তো ওই গরুর গোস্ত খালি হবে এটাকে, এই জন্য আমি চিন্তা করছি আর গরুর গোস্ত খাবোই না। যা পোল্ট্রির গোস্ত খাই না, গরু খাই না, আমি আমার কচু শাক দে ভাই, কচু শাক দাও, যা খাইলে উপকার হবে তা খাও। হাবি জাবি খাইয়ে কোনো লাভ নাই। খাইলাম না, তোর গরু তুই খা, আমরা খাবো না। কি কথা খারাপ কিছু ভাই? কচু শাক খা। সুস্থ থাকতে চাইলে কচু শাক খাবেন, লাল শাক খাবেন, পুঁই শাক খাবেন, ডাঁটা শাক খাবেন, শাক পাতা খাবেন, কোনো অসুবিধা নেই। এটা ভালো জিনিস, যত খাবেন তত বাঁচবেন, তত সুস্থ থাকবেন। হাবি জাবি গুলো খাওয়ার দরকারটা কি? এগুলো আমাদের খালি ওয়াজ করে গেলে তো হবে না, স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। এগুলো খাবেন ইনশাআল্লাহ। খেজুর খাবেন, ফল খাবেন, যতদূর পারেন ফল খাবেন। এগুলি খালি শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আল্লাহ রাসূল খেজুর খাইতে বলছেন। কেন খেজুর খাইতে বলছেন এটাও বলে দিয়ে যাই। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল বেদার মধ্যে লিখছেন, আদম সফিউল্লাহ রে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছিল, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছিলেন, এই মাটির অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। মারাবা কইলেন না? অতিরিক্ত মাটি দিয়ে কি বানাইছিলেন? খেজুর গাছ। এই খেজুর গাছ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা খেজুর খাও, বাচ্চাদেরকে খেজুর খাও। এগুলো তো খান না। রমজান মাস আসলে আমরা দেশে যত খেজুর আছে, লেটকা সেটকা ফসা, কি কথা কর না কেন? এই লেটকা সেটকা ফসা খেজুর, এটা সৌদি আরব থেকে আমাদের দেশে দান করছিল, গরিব মানুষের জন্য বরাদ্দ করে। ওরাই সিন্ডিকেটাররা এগুলির আইনে চুরি করে তারপরে বেচে দেয়। কথা কিন্তু একটু মিছে কথা বলতেছি না। এগুলো আমাদের দেশের গরিব মানুষের জন্য, ইফতারের জন্য ওরা দান করে। আর এই দেশের এই সিন্ডিকেটাররা এই লেটকা সেটকা খেজুর বেচে দিয়ে পকেটে টাকা ঢুকায়। এর ভিতর হাজী সাবু আছে, কিয়ামত পর্যন্ত হজ করবে কিন্তু হজ হবে না। কিয়ামত পর্যন্ত বাইসে থাকলে যতদিন ওই টাকা দিয়ে গরুর গোশত খাবে, শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বল না, কথা ক্লিয়ার না ভেজাল আছে? বরাতের রাত্রিবেলা কোনো ভেজাল নাই, একবার ক্লিয়ার মেরে দিছি। যা এবার যদ্দুর পারিস খা, খাইয়ে যদি জান্নাত নিতে পারিস নে, কিয়ামতের মধ্যে না 18 কোটি মানুষ মামলা করবে যে আমার টাকা বুঝাই দিয়ে তাড়াতাড়ি। কি কথা কন না? আমার টাকা বুঝা, আমার খেজুর বুঝাই দিয়ে, আমার ডিম বুঝা, আমার আলু বুঝা, আমার চিনি বুঝা, আমার তেল বুঝাই দিয়ে তারপরে যাবি। ফেরেশতারা এসে বলবে আল্লাহ কোন বিপদে বললাম, এটা এই কোন বান্দা আইছে, এই হজ করছে, যাকাত দিছে, এই করছে, সেই করছে, ঘোড়ার ডিম বহুত কিছু করছে আল্লাহ, কিন্তু এই বেটার পাওনাদার বিরাট। আল্লাহ করবোটা কি? আল্লাহ বলবো তার ওই পাওনাগুলি কি করে মিটাবা জানো? ওই বান্দার নেক থেকে পাওনাদারদের থেকে নেকি দিয়ে দিয়ে পাওনা বুঝাই দাও। নেকি দিতে 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 নেকি শেষ। ফেরেশতারা আবার এসে বলবে আল্লাহ নেকি শেষ হয়ে গেছে, এখন করবোটা কি? বলবে আল্লাহ পাক তখন বলবে হে ফেরেশতারা, তোমরা ওই বান্দার এই নেকি পাওনাদারদের গুনাহগুলি ওই বান্দার উপর চাপাই দাও। গুনাহ চাপাইতে 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 নেকি শেষ হয়ে শেষে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বান্দা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। খা যদ্দুর পারিস খা, খাইয়ে দেখ জান্নাতে যাইতে পারিস কিনা। মানুষ বেহুশ হয়ে গেছে, এরা অসুস্থ, বেমারি বেমারি। কথা কম না কেন? বেমারি না হইলে মানুষের হক মারে নাকি? এটা তো অসুস্থ, বেমারি। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার।
সারা রাত্রে চললে তো মজা লাগবে, কিন্তু আমার তো বিপদ। সারা রাত্র বলি যদি মজা লাগবে, সারা রাত্র বললেও মজা লাগবে। এবার আসেন আর একটু ওয়াজ করে শোনাই দিয়ে যাই। খেজুর গর্ভবতী নারীদেরকে নবীজি কেন খেজুর খাইতে বললেন? খেজুরটা এমন একটা ফল যেটা মানব শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী ফল। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে তার সমস্ত পুষ্টিগুলি মুহূর্তের মধ্যে ছড়ায় যায়। খেজুর আপনি খাওয়ার সাথে সাথে সমস্ত শরীরের ভিতরে পুষ্টিগুলি ছড়ায় যায়। এই জন্য বাচ্চাদেরকে চিপস খাওয়াবেন না, উস্কা ফুস্কা খাওয়াবেন না, তারপরে আপনার ওই যে লজেন্স খাওয়াবেন না। এরপরে বাচ্চাদেরকে আর যে সুইংগাম একটা মুড়ির ভিতরে দিয়ে চাবাইতেছে, ও কিয়ামত পর্যন্ত চাবাইলে কি হবে? কত আছে কি কিরে সুইংগাম পাটি সামনে বসে রয়েছে, পাইলা রুশ পাই না, বাপরে বাপ এই যে চাবাইতেছে। সুইংগাম খাওয়া যাবে না, খাইতে হবে খেজুর, ফল ফ্রুট। চিপস চাবি যাবে এগুলি খাওয়া যাবে না, এগুলি খেলে মানুষের গ্যাস্ট্রিকের পাকস্থলীর সমস্যা হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, কারণ এটা খেজুর খেলে হৃষ্টপুষ্ট হবে। গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। ডাক্তার বলো গর্ভবতী নারীদেরকে তোমরা পুষ্টিকর খাবার খাওয়াও। এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয়, গাইনি বিশেষজ্ঞ যারা, তারা পরামর্শ দেয় নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও, ভালো ভালো জিনিস খাওয়াও, যাতে বাচ্চাও হৃষ্টপুষ্ট হয়। গর্ভবতী নারীদেরকে ভারী কোনো কাজ করতে দেওয়া হয় না, জটিল কঠিন কাজ করতে দেওয়া হয় না, তাদেরকে রিল্যাক্সে থাকতে দিয়ে বলা হয়। এবং তাদেরকে ঠান্ডা কোনো অসুখ বিসুখ জ্বর সর্দি যাতে না লাগে, সেই জন্য ডাক্তার নিয়মিত পরিচর্যা করে এবং পরামর্শ দেয়। কারণ মহিলা গর্ভবতী অবস্থায় যদি ঠান্ডা জ্বর হয়, ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, ওই বাচ্চারও ঠান্ডার সমস্যা এসে যায়। এখন শুনুন, বলে হুজুর এই ওয়াজ কেন করতেছে? একটা কারণে এই ওয়াজটা করতেছি। এই মুসল্লিরা, এই বরাতের মুসল্লি, কথা কওয়া যাবে না, মুসল্লি খুব ভালো, সামনের কাতারে এসে বসে। আপনাদের সিলেটের একটা গুণ, বাচ্চারা সালাম দেয়। আর অনেক জায়গা, বহু জায়গায় গেছে, আল্লাহ আদব কায়দার খুব অভাব। আপনাদের সিলেটের বাচ্চাদের একটা গুণ, সামনে প্রশংসা করা অনুচিত, তারপরও বলি বাচ্চারা সালাম দেয়, মুসাফা করতে আসে, মেহমানদারিতে তারা পটু আগায় দেয়। এটা একটা আপনাদের মা এদের শিক্ষা, মহিলাদের শিক্ষা, এটা একটা ভালো গুণ। শোনেন, মানুষ যত স্কুল আর কলেজ আর ভার্সিটিতে পড়ে, পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মাদ্রাসায় পড়ে সাইকুল হাদিস হলে হবে কি? যা দেখেন যে চরিত্র একবারে কুত্তার মতো, খালি বেউ বেউ বেউ, তার আচরণ দেখলে মনে হবে যে মানুষের কাতারেই। এই জন্য পরিবার থেকে শিখে উঠতে হয়। মানুষ মানুষ হয়ে হলে একবারে অরিজিনাল পরিবার, বাবা মার থেকে, পরিবার থেকে শিখে আসে। যার পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, তার চরিত্র সবকিছু ভালো। আপনি দেখবেন হিসাব করে। কি বাবাজি কথা খারাপ হয়েছে? ভালো করে দেখবেন। মাদ্রাসায় পড়লে কি, আর ওই বিসিএস কমপ্লিট করলে কি, আর ডিসি সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব যে সাফি কর না কেন, পরিবার যদি ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকে, পরিবারের মা বাবা চাচা দাদা নানারা যদি তার আপনার ভালো না থাকে, তাহলে সে কখনো ভালো হবে না। আর ওই ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে ওই দিকে চলে যাবে। যা দেখবেন একটা বিড়ি হইলেও ঘুষ খেয়ে ফেলেছে, বিড়িও ছাড়ে না। এই জন্য এগুলো বুঝতে হবে, মনে রাখবেন। ইতর আলেম যত বড়ই হোক, তার ইত্রামি যায় না। ইতর যদি আলেম হয়, যত বড় আলেম হোক, তার ইত্রামি যাবে না। বানরে আপনি যতই সুন্দর করে সাজান, গহনা টহনা দিয়ে লাফালাফি করবে, ওনার ব্যাকগ্রাউন্ড লাফালাফি। এটা মনে রাখবেন সবসময়।
এই জন্য যে রক্তের ভিতরে ওলির জন্ম হয় 100 বছর পরে হলো রক্তে ওলির জন্ম হয়, যে রক্তে আশিক রাসূল জন্ম হয় 100 বছর পরে ওই রক্তে আশিক রাসূল জন্ম হয়, যে রক্তে জ্ঞানীর জন্ম হয় 100 বছর পরে হলো ওই রক্তে জ্ঞানীর জন্ম হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথাটা মনে রাখবে, এই কথা সারা জীবন মনে রাখবে। এই জন্য পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। যেন আপনাদের এই দিকগুলি আমার কাছে অত্যন্ত, আজকে আসার সময় দেখলাম রাস্তা দিয়ে বরাতের রাত কত আচ্ছা কইতেছি বলতেছি এই শুনেন, এই তারপর আরেকটু বলতে এটা আসতেছি বাবাজি, যেটা কইছি এটা কমো সামনে। আপনাদের আরেকটা দিক আমার কাছে ভালো লাগছে, আজকে অত্যন্ত চমৎকার লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। এই আসার সময় দেখলাম মানুষেরা এই রাত্রিবেলা আজকের এই রজনীতে বাচ্চা কাচ্চা নিয়ে কবর জিয়ারত করতেছে। এটা আমি সহসা কোথাও পাই না। এই যে আজকের রাত আসার সময় দেখলাম কারো বাচ্চা সন্তান পরিবার ভাই আত্মীয় স্বজন নিয়ে সবাই কবরের পাশে চলে গেছে, জিয়ারত করতেছে, দোয়া করতেছে। আসার সময় আমি যতদূর দেখছি 2-3টা দেখলাম করতেছে। আপনাদের শ্রীমঙ্গলের ওই ব্যবসায়িক সমিতি যিনি সাধারণ সম্পাদক, উনি আমার দাওয়াত দিলেন ওর মসজিদে, হুজুর একটু আসেন, একটু দোয়া করে যান। এশার নামাজের পরে দোয়া করতে গেলাম। দোয়া শেষ করার পরে হুজুর বললো যে হুজুর আমরা গোরস্থান আছে, আপনি একটু গোরস্থানের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করতেন। তো মুসল্লিরা সব বাচ্চা কাচ্চা সব বের হয়ে গোরস্থানে আসে, এটাও ভালো লাগলো আমার কাছে। এই জন্য এই সামনাসামনি প্রশংসা এটা অনুচিত। বলবেন হুজুর দাওয়াতের লোভে করতেছেন না। ওই আমার দরবার শরীফের এই জেলার প্রধান নুরুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছে, আমার খালি নেই। আমি যদি আমার বাকি জীবনে আল্লাহর মেহেরবানি যদি কোনোদিন সিলেট নাম আসি, তো আমার দাওয়াতের কোনো অভাব নেই। উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে আমি যদি সারা বছর ইন্ডিয়াতে ওয়াজ করি, তাও আমার দাওয়াত শেষ নেই। দাওয়াতের জন্য বলি না, এটা সত্য। আমার কাছে ভালো লাগলো বাচ্চারা, কারণ মা ভালো, পরিবার ভালো, আপনারা ছোট কাল থেকে বাচ্চাদেরকে শিখান। এই শিক্ষাটা আমি মনে করি সারা বাংলাদেশের রন্ধে রন্ধে এটা ছড়িয়ে দেওয়া উচিত, যাতে বাচ্চারা ছোট্ট কাল থেকে আদব লেহাজে সালামে কালামে ভদ্রতায় মাধুর্যতায় যেন ওরা বড় হয়ে ওঠে। ও ইউনিভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নেই। খালি মাদ্রাসায় পড়তে হবে বিষয়টি এরকম না। সবাই আলেম হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই ডাক্তার হবে না, সবাই ইমাম হবে না। আল্লাহ এইভাবেই দুনিয়াটাকে সাজিয়েছে। সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, সে অনেক বড় চ্যান্সেলর হোক, অধ্যাপক, অধ্যক্ষ হোক, কোনো অসুবিধা নেই। ইসলাম এটা নিষেধ করে নেই, কিন্তু পরিবার থেকে যেন শিখে শিখে বড় হইয়া আমার মা যাতে বৃদ্ধাশ্রমে না থাকে, আমার পিতা যদি বৃদ্ধাশ্রমে না থাকে, কোন মাকে কোন বাবাকে বৃদ্ধকালে যেন সন্তান কর্তৃক নীরব নির্যাতনের শিকার হতে না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের 100%-এর ভিতরে 90% পিতামাতা সন্তান কর্তৃক নীরব নির্যাতনের শিকার হয়। অনেক বাবা মা মুখ ফুটে বলেই না, চুপচাপ থাকে, সহ্য করে দাঁতে কামড় দিয়ে বসে থাকে, লজ্জায় কারো কাছে বলে না। প্রিয় মুসলমান, গর্ভবতী নারী পুষ্টিকর খাবার খাবে, বাচ্চার হৃষ্টপুষ্ট হবে, খেজুর খাবে, বাচ্চার হৃষ্টপুষ্ট হবে। মুরব্বী বাবাজি বললেন এখন ইদানিং আবার দেখা যায় ওষুধ টষুধ খাইয়া বাচ্চা মোটা বানায়, ফ্যাটের ভিতরে মোটা বানায় ফেলায়, তারপরে সিজার ছাড়া আর কাজ হয় না। এটা আবার একটু বাড়তি, এই ধরনের একটা অসুস্থতা, এগুলো অতিরিক্ত অসুস্থতা। মনোযোগ দিয়ে শুনিয়া যান, আল্লাহ রাসূলের থিম ছিল ফল খাওয়াবে, খেজুর খাওয়াবে, যাতে বাচ্চা মায়ের যাতে
পুষ্টি ভালো থাকলে বাচ্চার পুষ্টি হয়, হৃষ্টপুষ্ট হয়, সুস্থ হয়। এখন আমার প্রশ্ন, যদি মা সুস্থতার কারণে হৃষ্টপুষ্টতার জন্য বাচ্চা হৃষ্টপুষ্ট হয়, তাহলে যে মহিলা পেটের ভিতরে বাচ্চা নিয়ে নাচানাচি, নর্তমা কর্তমা এবং বেহায়াপনা, গান বাদ্য হাবিজাবি যারা মোবাইলে টেলিভিশনে দেখে, বাচ্চা পেটের মধ্যে নিয়ে ওই বাচ্চা দুনিয়াতে আসার পরও ওই বাচ্চাটাও শেষে নাচানাচি, লাফালাফি, ওই গান বাজনা বেহায়াপনার মধ্যে চলে যায়। এজন্য হুজুর গাউসে পাক আল্লাহ সিনার ভিতরে কোরআন জমা করে নিয়ে আসছে, কারণ মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কোরআন পড়তে থাকতো, কোরআন 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 কোরআন। এই জন্য গর্ভবতী নারীদের উচিত, আগে মা চাচিরা, আমাদের মায়েরা গর্ভবতী হলে আমাদের দাদি নারীরা ধমকায় কোরআন পড়াইতো, নামাজে পড়াইতো, নামাজে পাঠাইতো, ধমকায় কোরআন পড়াইতো, নামাজে পাঠাইতো। এখন সিচুয়েশন হয়ে গেছে উল্টে, পেটে বাচ্চা নিয়ে সারা রাত ফেসবুক টিপতেছে, ইউটিউব দেখতেছে, টেলিভিশন দেখতেছে, জি বাংলা, স্টার জলসা। যার কারণে আমাদের বাচ্চারা পেটের ভিতর থেকে এসে মোবাইল ছাড়া কিছু বুঝে না। আরে তোরা তো ঠিক করে শিক্ষিত দিছস, কালকে তো আবার মোবাইলে গেম নিয়ে বসে যাবেন। শোনেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, মোবাইল দিবেন না, ওদেরকে ফুটবল দেন, খেলার মাঠ তৈরি করে দেন। সমাজের গ্রামের মানুষ মিলে একটা মাঠ নির্বাচন করে ওখানে বাচ্চারা খেলবে। ফুটবল দেন, ক্রিকেট দেন, র্যাকেট দেন, ভলিবল দেন, ওরা খেলুক, খেলতে থাকুক, ওদেরকে মোবাইল দিবেন না। একদিন আমার মসজিদে এক মুসল্লি এসে কাঁদতেছে, কথা কয় না, খালি কান্দে। আমি কই, কান্দেন কেন, কি হিসেবে বলে, কান্দেন কেন বলে, দোয়া করেন। কি দোয়া করেন? হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে, আল্লাহর কসম করে বলতেছি, ছেলেটা পাগল হয়ে গেছে। আপনার ছেলে পাগল হয়েছে, বয়স কত? 5-6 বছর। আমি কি 5-6 বছরের একটা বাচ্চা পাগল হলো কিভাবে? মোবাইল টিপতে টিপতে। আমি কি তোর জুতা দিয়ে বাইরে, তোর বউর জুতা দিয়ে বাইরে? কে কথা খারাপ হয়েছে? আমি ছোট্ট একটা বাচ্চার হাতে আপনি মোবাইল দিলে লজ্জা করেন, আপনি আমার কাছে দোয়া চাইতেছেন। নিজের হাতে নিজের সন্তানকে পাগল বানিয়ে আপনি আমার কাছে দোয়া চাইতেছেন। কান্দা বাদ দিয়ে আমার দিক চাই, লজ্জা করলো না, নিজের হাতে নিজের সন্তানকে ধ্বংস করে দিয়েছে, এসে আপনি আমার কাছে দোয়া চাই, কান্দের ভাব ধরছে। এই জন্য কোন বাচ্চাকে মোবাইল দিবেন না, কখনোই দিবেন না। ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম দুর্বল হয়ে যাচ্ছে। এগুলি করবেন না কখন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। আমি আমার রাসূলের জীবনী বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেছি। এগুলি আমাদের শিখার জিনিস, বুঝার জিনিস, এই জন্য আলোচনায় আসছে, বলে ফেলছি। মনোযোগ দিয়ে উঠ দৌড়াইয়া কাবা শরীফের সামনে সিজদার মধ্যে পড়ে, সিজদার মধ্যে উঠ আল্লাহর ঘরের সামনে পড়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজরাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, উটটা সিজদা দিয়ে আবার আমার কাছে আসছে। আমার গাধা ছিল দুর্বল, উট ছিল দুর্বল, এটা লাফায় লাফায় চলতে লাগলো।
আমার গাধাটা দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে যাইতে 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 সব যে সমস্ত মহিলারা আমার পিছে আমার আগে আমার বাচ্চা নিয়ে চলে গেল, তাও তারা কয়েকদিন আগে রওনা হয়ে গেছে। আমার গাধা এত দ্রুত গতিতে চলতে লাগলো, আমার নবীরে নিয়ে এত দ্রুত গতিতে চলা শুরু করলো। সমস্ত তায়েববাসীদেরকে পিছনে ফেলাইয়া আমার গাধা লাফায় লাফায় চলে যায়। মহিলারা ডাক দেখে, হালিমা তুমি না সবার পিছে ছিলা, তোমার গাধা না ছিল দুর্বল, এটা কি করে সবল হলো রে হালিমা? আমি ডাকতে বললাম, ও ধাত্রী মায়েরা, তায়েববাসী, আমার কোলের মধ্যে যে শিশু বাচ্চা দেখতেছো, এই সব শিশু বাচ্চার কারণ। একবার জোরে বলা যাবে কি মারহাবা?